শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজকে আমি এখন বাজে 8:30, ব্লগটা স্টার্ট করছি। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। কেন বলো তো বন্ধুরা? আমি সকালে কিন্তু সব কাজ সেরে স্নান করে আসার পরে যে ঠান্ডা লাগছে, চাদর সকালে স্নান করে এসেছি, তারপরে যেন শীত করছে। ভাবছিলাম যে কটা দিন ব্লগ, কিন্তু তিন দিন কন্টিনিউ ব্লগ করছি না, বাবুর পরীক্ষা চলছে বলে। তো আজকে ভাবছি যে এইটুকু পারি করি ব্লগটা, নাই আবার তো সে রিচ তো ডাউন হয়ে যাবে। এমনি তো ভিউ সেরকম আসছে না, কি করব, সেরকম ভিডিও এখন দিতে পারছি না। কটা দিন একটু বিজি থাকবো। তো আজকে ভাবছি যে এইটুকু পারি করি। তো আমি কিন্তু সকালে স্নান করে এসে, সব কাজ সেরে স্নান করে এসে চা খেয়ে তারপরে ব্লগটা স্টার্ট করছি। তো এখন ওই যে ঘরে বাবু শুয়েছিল, এখন বাবু ওই ঘরে পড়তে বসছে। তো আমি এই ঘরে বিছানাটা তুলে তারপরে রান্নাঘরে যে তাড়াতাড়ি রান্না করব, 11:30 থেকে পরীক্ষা। তো তাড়াতাড়ি আমি রান্না করতে হবে। তো তো ঝটাপট বিছানাটা তুলে নিই, তারপরে বিছানাটা এখন তুলে নেব। মানে কি বলবো, আমি বলছি এটাই যে চাদরটা পরে না কোনো কাজ করা যায় না। আমি তো অন্তত চাদর পরে কাজ করতে পারি না। মানে চান করে এসে এতটা ঠান্ডা লাগছিল, অত সকালে চান করেছি, প্রায় 7টার দিকে চান করেছি, 7টা 7:30টার দিকে। কেননা বাবুর স্কুলে পরীক্ষা আছে, তো তো ওর জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে আর তাড়াতাড়ি স্নান করতে হচ্ছে। কারণ একবার আমি পরীক্ষা দিতে ওকে নিয়ে যাই, 2.5 ঘন্টা আমাকে স্কুলে থাকতে হয়, একবারে নিয়ে তারপর আমি আসি। তাই তো আর ওই এসে অবেলা হয়ে যাবে, স্নান করব। তাই আমি কিন্তু সকালেই স্নান করি। আর আমি কিন্তু আগাগোড়াই, শীতকাল হোক গরমকাল হোক, আগাগোড়াই সকালেই স্নান করি। ওর জন্য প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো তার জন্য ওই চাদর গায়ে দিই। তারপরেও কাজ করা যায়, আমি পারি না চাদর উপরে কাজ করতে, তাই আমি আবার সোয়েটারটা পরে নিলাম। ওটাই আমি তোমাদেরকে বলছিলাম। তারপরে এই যে বিছনা তুলছি, আর এই যে বিছনা তুলতে গিয়ে বাবু ওই পাশে দাঁড়িয়ে, আমি যে ভিডিও করছি বিছনা তুলছে, ও তার মানে উল্টো পাল্টা কথা বলছে, গানে মানে ভয়েসটা যাতে আসে। আর আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি বিছনা তুলতে, যে তুই এরকম করছিস, আমি তো ভয়েস দেবই না, তুই কর যত পারিস, চেঁচা চেঁচা ওরম বলে। এই করতে করতে তো বিছনাটা তুলে এলাম। মানে খুব, আমি যখনই ভয়েস দিতে যাব, ভিডিও করতে যাব, ও যে কী করবে, মানে ওই সামনে এসে চেঁচাবে, জোরে জোরে কথা বলবে, ঠক ঠক করবে, এই করে। তো তারপরে আমি চলে এলাম তাড়াতাড়ি করে, বিছনা তুলে এসে যে তাড়াতাড়ি করে আমি একপাশে ভাত আর একপাশে ডাল বসিয়ে দিলাম। মসুরির ডাল সিদ্ধ করব, আর ভাত করব, আর আলু ভাজবো, আর নিরামিষে একটা সয়াবিন তরকারি করব। আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয়, আজকে কিন্তু বেশি কিছু করব না। আলু ফুলকপি ভাজবো, এই 3টে পদই করবো, কেননা আমার 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। তাই আমি চলে যাব, মানে কমপ্লিট করে বাবুকে খাইয়ে স্নান করিয়ে তারপরে কেমন নিয়ে যেতে হবে। তো আমি ভাত ডাল বসিয়ে হাতে একটু কাজ ফাঁকা আছে, এই ফাঁকে ফ্রিজটা অনেক দিন মোছা হয়নি, তো একটু ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। মানে সময় পাচ্ছি না, একদমই সময় পাচ্ছি না, মানে এতটা চাপ হয়ে যাচ্ছে দিনের বেলায়। তো তাড়াতাড়ি একটুখানি ফ্রিজটা মানে সব তুলে একটুখানি কোনো রকম মুছে নিই, কেননা এতটাও নোংরা হয় না ফ্রিজ। তো দেখুন, আমি ফ্রিজটা আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। ফ্রিজে কেমন কিছু বেশি জিনিসও রাখা হয় না আমাদের, জলের বোতল থাকে। আর এখন তো যেহেতু শীতকালে জলটাও এখন আর ফ্রিজ থেকে খেতে হয় না, গরমকালে তো একটু জল ছাড়া থাকতেই পারি না, ফ্রিজের জল। তো এই কথা বলতে বলতে, তোমাদের সাথে গল্প করতে করতে আর কাজ করতে করতে আমার কিন্তু ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এখন আমি ভাতটা উপর করে দিয়ে নিলাম। আর পাশে এই যে হাঁড়ি সব উপর করা দেখছো বন্ধুরা,
ওগুলো আমাদের মাঝে মাঝেই ব্যবহার করতে হয়, তো ওই জন্য ওইগুলো আর কোথাও মানে ঘরে রাখি না, রান্নাঘরেই উপুড় করে রেখে দিই। যখন ব্যবহার করব তখন বের করে নিয়ে মেজে তারপরে ব্যবহার করি। মানে মাঝে মাঝে আমাদের যখন আত্মীয় স্বজন একটু বেশি হয়ে যায় তখন বড় হাঁড়ির দরকার হয়, তার জন্য হাঁড়ি আর ওখানেই সব উপুড় করে রাখে, রান্নাঘরেই প্রয়োজন পড়লে। আর ওই বালতিতে জল ঢোকানো থাকে, রান্নার জল। আমাদের তো এমনি ট্যাঙ্কির জল থাকে, আর রান্নার জলটা কিন্তু টাইম কল থেকেই ভরে রাখি, একদম টাটকা জল। তো দেখুন বাবুকে আমার রান্না বান্না হয়ে গেছে, সব রান্না শেয়ার করতে পারলাম না। তো রান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে স্নান করিয়ে আমি কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছি। 11টা 15 থেকে পরীক্ষা, তো তাকে স্কুলে বসিয়ে দিয়ে এবার সব বান্ধবীরা মিলে বললাম যে 2.5 ঘন্টা কী করবো, চল পাশে একটা পার্ক আছে, ওই পার্ক থেকে ঘুরে আসি। এমনি এখন শীতকাল, রোদও ভালোই লাগে, তো চলে এলাম পার্কে। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, অতটাও রোদ নেই, রোদের তাপ নেই। তো এসে অনেকক্ষণ এই পার্কে বসলাম। পার্কটা খুব পরিষ্কার বন্ধুরা, জানেন তো, এত পরিষ্কার। দেখুন আমি পার্কটা পুরো দেখাচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে রাত্রে চলে আসি এই পার্কে সন্ধ্যের পরে, আমি আর বাবু। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি গরমের ভিতর এসে ওই পুকুর পার্কে বসে থাকতাম আর হাওয়া দিত। দেখাচ্ছি আমি পুকুরটা, পার্কের পাশে। আমি আমার অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, কিন্তু রাতে বলে ভিডিওটা অত করতে পারতাম না, আজকে দিনে বলে মানে ভিডিওটা করে দেখাচ্ছি কত বড় পার্কটা। ওই যে ওইদিকে স্লিপ আছে, এই যে এইদিকে পুকুর আছে, এই যে পুকুরের পাশে চারিদিকে বসার জায়গা আছে অনেক অনেক। রাত সন্ধ্যের পরে চলে আসে এখানে টাইম স্পেন্ড করতে। অনেকে ফ্যামিলি নিয়ে আসে, অনেকে তার বাচ্চাদের নিয়ে আসে, অনেকে মানে কি বলবো কাপলরাও আসে, অনেকে গল্প করতে সময় মানে বসে বসে গল্প করতে। খুব সুন্দর জায়গা পার্কটা, মানে সবার জন্য, বয়স্কদের থেকে বুড়োদের থেকে সবার জন্য পার্কটা খুব সুন্দর। তো এখানে এসে অনেকক্ষণ আমরা প্রায় 1.5 ঘন্টা মতন ছিলাম। মানে স্কুলের ফ্রেন্ডের মা ওরা মানে বান্ধবী হয়ে গেছে। তো তার মধ্যে আর একটা দেখুন, আর একটা জিনিস দেখাচ্ছে, এই যে পায়রা, কত পায়রা। আমি অনেক দিন পরে সত্যি কথা বলছি, আমার তো গ্রামে থাকতে পায়রা দেখতাম, মানে আমার বিয়ের আগে যে গ্রামে বাপের বাড়ি, এখন তো সেরকম যাওয়া হয় না বাপের বাড়ি, তাই অতটা পায়রা দেখাও হয় না। কিন্তু এখন দেখুন পায়রা, আমি দেখে সত্যিই খুব ভালো লাগছে যে এত পায়রা। তারপর এক ঝাঁক মেরে আবার উড়ে চলে গেল, কি সুন্দর একটা দৃশ্য। আমার খুবই ভালো লাগছিল এই পার্কে এসে, মানে মনে হচ্ছিলো এখানে আরও অনেক ভিডিও শ্যুট করি, কিন্তু সময় হয়ে যাচ্ছিলো মানে বসে থাকতে। তো চলে গেলাম, চলে গিয়ে বাবুকে নিয়ে চলে এলাম। কি করব, আজকে আর বাড়ি আসিনি, 2.5 ঘন্টা পরীক্ষা হয়েছে, ওখানে ছিলাম একটু পার্কে ঘুরতে, মানে ওইখান থেকে একটু আমাদের স্কুল থেকে পার্ক কাছাকাছি, তো ঘুরতে এসেছিলাম, সব ব্লগে দেখাবো। তো এখন চেঞ্জ করে নিই, দেখতে থাকো। চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে, সকালে 1 গাল ভাত খেয়ে গেছি। এই এখন খাওয়া দাওয়া করে এলাম। আজকে ওয়েদারটা একটা প্রচুর মেঘলা, জানেন তো বন্ধুরা আজকে ওয়েদারটা কেমন, ঠান্ডা কমছে না। দেখুন আমি চাদর সোয়েটার গায়ে দিইনি, গায়ে জড়িয়ে যাচ্ছি। এখন 3:30 বাজে, মনে হচ্ছে যে বেলা হয়ে গেছে। আজকে সকালে প্রচুর তাড়া ছিল, তো আমি গাছগুলো জল দিতে পারিনি। তো এই যে বক জানলা, এই যে আমার বক জানলা দুটো, একটা হচ্ছে বেল ফুলের গাছ আর একটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ আছে, গাছ দুটোই জল দিয়ে দিই। এই যে বোতলে জল আছে। বাইরের গাছগুলো জল দেওয়া লাগবে না, কেননা কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে, কার কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে রাত্রে কালকে ভালোই বৃষ্টি হয়েছে, ওর জন্য আর গাছে জল দেওয়া লাগেনি আজকে বাইরের গাছগুলো। আর এই বক জানলা এইগুলো গাছগুলো তো আর বৃষ্টির জল লাগে না, তাই আমাকে দিতে হয়।
তো আজকে সোমবার নিরামিষ, তো তো আজকে তাই রান্নার রেসিপি অত তাড়াহুড়াতে দেখাতে পারিনি। তো আমি বিশ্রাম নিচ্ছি একটুখানি, তারপরে আর ব্লগটা বেশি বাড়াবো না। শুধু মানে কটা দিন ভিডিও দিচ্ছি না বলে আর মনটাও যেন বন্ধুরা ভেঙে যাচ্ছে, মানে এতটাই ভিউজ কম আসছে। তো রাতের ডিনারটা একটু দেখিয়ে দিই। রাতে একটু মানে সয়াবিনের তরকারি ছিল আর কুদলি আলুর তরকারি, রুটি, একটু ছানা করেছিলাম। তো নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।